আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, তুমি যখন নাকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, বান্দারে তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জিন্দেগির গুনাহ মাফ করে দে। চোখের পানির দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এত বেশি, এত বেশি। চোখের পানির দাম আল্লাহর দরবারে এত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চোখে পানি দেখলে সহ্য করতে পারে না। যখন নাকি বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চোখের পানি সহ্য করতে পারে না, বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। ওরে বান্দা, আমাদের গুনার কোনো অভাব নাই। আজকে মাথা থেকে পা পর্যন্ত তাকায় দেখো, গুনার কোনো অভাব নাই। সগীরা গুনাহ, কবিরা গুনাহ, দেখা অনদেখা শয়তানের ধোকায় পড়ে কত গুনাহ হয়ে গেছে। ওরে চিন্তা ভাবনার কারণে, ধ্যান ধারণার কারণে, দেমাগ গুনার কারণে নাপাক হয়ে গেছে। চোখের দিকে তাকায় দেখো, অবৈধ নজরের কারণে, গুনার কারণে আমাদের চক্ষু নাপাক হয়ে গেছে। নাকের দিকে তাকায় দেখো, নাক নাপাক। জবানের দিকে তাকায় দেখো, জবানটাও নাপাক হয়ে গেল গুনার কারণে। ওরে বান্দা তাকা দেখ, আমার আপনার পেটটাও নাপাক হয়ে গেল অবৈধ খাবারের কারণে। হাতগুলো তাকায় দেখো, নাপাক হয়ে গেছে, হাতগুলো গুনার কারণে নাপাক। পাওগুলো নাপাক হয়ে গেছে মিথ্যা কথার কারণে, আমার আপনার জবানটা নাপাক। ওরে বান্দা, এই গুনাহ থেকে কিভাবে নিজেকে মুক্তি করবে? এই গুনাহ থেকে নিজেকে মুক্ত করতে হলে এই সমস্ত মাহফিলের মধ্যে আইসা উলামায়ে কেরামের কথা শোনার পর যখন নাকি বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ পাকের দরবারে যখন তওবা করে, যখন আল্লাহর কাছে মাপ চাইবা, তখন জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, রব্বুল আলামিন, আমার উম্মতের বৃষ্টি দরকার, অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যায়। আমার উম্মতের বৃষ্টির দরকার। উম্মতেরা বলে, মুসা নবী, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যা বলেন আমাদেরকে বৃষ্টি দেওয়ার জন্য। অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যায়, আমরা অনেক কষ্ট পাইতেছি, বৃষ্টি হয় নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে যা বললেন, আল্লাহ, আমার উম্মতের বৃষ্টির দরকার, বৃষ্টির ফয়সালা করে দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়ার আয়োজন করার পর ওইখানে বৈশা আল্লাহ পাকের দরবারে বলে, আল্লাহ, আমাদেরকে বৃষ্টির ফয়সালা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মুসা, তুমি যেই মজমার মধ্যে বৈশা আমার দরবারে বৃষ্টি কামনা করো, এই মজমার মধ্যে এমন একজন গুনাহগার আছে, এমন একজন জিনাকার আছে, তার কারণে আমি বৃষ্টি দেব না, তাকে জলদি করে এখান থেকে সরায় দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ হয়ে গেলেন। রাগ হয়ে বললেন, এই মজমার মধ্যে কে গুনাহগার আছো, কে জিনাকার আছো, জলদি করে উঠে যাও। যদি তুমি জলদি করে উঠে না যাও, তাহলে তোমাকে এখান থেকে কানে ধরে উঠিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে নামটা যায় না, উঠায় দেওয়া হবে। ওই ব্যক্তি ভয় পেয়ে গেছে, এখন যদি এখান থেকে উঠে যায়, মানুষ বলবে সে গুনাহগার, জিনাকার। আবার যদি বসে বসে চোখের পানি ছেড়ে কান্না করে, তাহলে মানুষ বলবে সে জিনাকার, গুনাহগার। আর না হয় কান্না করে কেন? চতুর্মুখী সমস্যার মধ্যে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মনে মনে তওবা করতে আরম্ভ করেছেন। মনে মনে তওবা করে আর বলে, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে
খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আপনারই দরজায় রইলাম তাকায়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ নাই করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কার কাছে, বলে না আপনার বান্দা যাবে কার কাছে। لا ضد له ولا ند له ولا مثل له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله، توبوا إلى الله توبة نصوحا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله توحيد کی امانات سینوں میں ہے ہمارا آسان نہیں مٹانا نام و نشان ہمارا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آکر کفر کو مٹھایا کفر کو مٹھا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله دل جو کھالی یاد حق سے اے جاؤ کھانا یہ شیطان ہے یوں دل بے غمام مومنا ذکر خدا بسیار گو یاد او کن یاد او کن یاد او لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तू बाप मिला नाम मोहम्मद, लिखा हुआ तू बाप मिला नाम मोहम्मद। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা থেকে ফারেক করে ওয়াজ ও দোয়ার মাহফিলে আসা এবং বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য মহান প্রভুর দরবারে অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজে সকলে দিল থেকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালামের হাদিয়া পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সৌভাগ্যবান যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন তারা নক্ষত্র চন্দ্র সূর্য আদম গন্ধম জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না। এমন একজন নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। সেজন্য আমরা কি খুশি না বেজার? যদি আমরা খুশি হয়ে থাকি তাহলে উচ্চ আওয়াজে একবার একটি তাকবীর দেব, যেই তাকবীরের কারণে আজকে পুরা এলাকা মুখরিত হয়ে যাবে। একটু তাকবীর দেওয়া যাবে কি? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমার বন্ধুগণ, আমরা এমন একটি সময় অতিক্রম করছি, চতুর্দিকে শুধু ফিতনা আর ফিতনা, শুধু গুনাহ আর গুনাহ। এমন একটি সময় আমরা অতিক্রম করছি, ঈমানকে টিকিয়ে রাখা খুব কষ্টকর হয়ে গেছে। নবীজি বলেছিলেন যে আখিরি জামানায় এমন একটি সময় আসবে, যেই সময় হাতের তালুতে আগুনের কয়লা রাখা যেমন কঠিন, এর থেকে কঠিন হবে ঈমান রাখা। আমার মনে হয় সেই সময়টুকু এখন চলছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে।
শুধুমাত্র কেবলমাত্র একটি দল জান্নাতে, আর বাকি 72 দল জাহান্নামী হয়ে যাবে। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহ তাআলার খাস বান্দা যারা জান্নাতি হবে তাদের দলভুক্ত করে দেন। জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, এমন একটি সময় আসছে যেই সময়ে মানুষ যার যার মতকে প্রাধান্য দেওয়ার চেষ্টা শুরু করেছে। ঠিক কিনা জোরে বলুন। মানুষ নিজের মতকে উপরে রাখার চেষ্টা শুরু করেছে। নবীজি বলেছেন আখিরি জামানায় এমন একটি সময় আসবে যে সময়ে প্রত্যেকেই কুরআনুল কারীমের অর্থ বোঝার চেষ্টা করবে, মতলব বোঝার চেষ্টা শুরু করবে। বর্তমানে এখন প্রত্যেকেই কোরআনকে বোঝার চেষ্টা শুরু করেছে। ঠিক কিনা জোরে বলুন। আর মূর্খ মানুষেরা যখন কুরআনুল কারীমকে বোঝার চেষ্টা শুরু করবে তখন তারা এমন জায়গায় গিয়ে ভেজাল লাগিয়ে দিবে যে কোনো সমাধান খোঁজ করে পাবে না। কুরআনুল কারীমের এমন কিছু আয়াত আছে, এমন কিছু শব্দ আছে যেগুলো অর্থ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সমস্ত উলামায়ে কেরাম পর্যন্ত সেখানে গিয়ে এই কথাই বলে, এর অর্থ, এর মুরাদ, এর মতলব একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। যেখানে আলেম উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই কথা বলে, সেখানে মূর্খ মানুষেরা বা অন্যান্য যারা কোরআনকে গবেষণা করে না, জানে না, তারা যদি গবেষণা শুরু করে দেয় তাহলে তারা কি বুঝবে? এখানে ঈমান ধ্বংস হওয়া ছাড়া আর কিছুই হবে না। ঠিক কিনা জোরে বলেন। যেমন আমি আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি, সেই উদাহরণ হলো আমাদের দেশে বাউল শিল্পী আবুল সরকার। ঠিক কিনা জোরে বলুন। এই আবুল সরকার কুরআনুল কারীমের অর্থ বোঝার চেষ্টা করতে গিয়ে এই মূর্খটা বলেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নাচার কথা বলেছে। গান বাদ্য করতে গিয়ে নাচানাচি করে, তো সে কুরআনুল কারীম থেকে রেফারেন্স দিতে গিয়ে বলেছে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অনেক জায়গায় নাচার কথা বলেছে। ঠিক কিনা জোরে বলুন। সে বলে যে তোমরা শোনো, আমি দলিল দিচ্ছি কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস। এই যে এখানে নাসার কথা বলেছে, মালিকিন নাস, ইলাহিন নাস, এখানে অনেকবার নাসার কথা বলেছে। আপনারা বলুন তো, এখানে নাস অর্থ কি? নাছা দেওয়া। নাস অর্থ কি? এইখানে এই মূর্খটা কুরআনুল কারীমকে বুঝতে গিয়ে এমন ভুল করে ফেললো যে কেউ যদি এখানে নাসার অর্থ গ্রহণ করে তাহলে তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না। ঠিক কিনা জোরে বলে। আমি আজকে এই মঞ্চ থেকে বলতে চাই, যেই সমস্ত বাউল ফাউলরা কুরআনুল কারীমকে বুঝার চেষ্টা করতে গিয়ে কুরআনুল কারীমে বলে যে আল্লাহ তাআলা নাসার কথা বলেছে, তোমরা সাবধান হয়ে যাও। এই দেশের 95% মুসলমানের দেশ, কোরআন প্রিয় মানুষ যদি রাস্তায় নেমে আসে, তোমাদের মতো বাউল ফাউলরা এই দেশে আর গান বাদ্য করার সুযোগ পাবে না, এই দেশে থাকার জায়গাও পাবে না। ঠিক কিনা জোরে বলে। সাবধান হয়ে যাও। এত বড় সাহস কে দিয়েছে তোমাকে কুরআনুল কারীমের ভুল ব্যাখ্যা করার জন্য? তোমার দরকার নাই ভুল ব্যাখ্যা করার জন্য। বহু বড় বড় উলামায়ে কেরাম আছে, তারা ব্যাখ্যা করবে, তারা তাফসীর করবে, তোমরা বসে বসে শুনবে। ঠিক কিনা জোরে বলে। বাউল নামের ফাউলরা এখন কোরআন রিচার্জ করা শুরু করেছে। এটা ঈমান ধ্বংস ছাড়া আর কিছুই হবে না। আমার বন্ধুগণ, এই দুনিয়া কিছুই না, শুধু দুই মুঠো খাওয়ার জন্যে, পেট পালার জন্য যেখানে ইচ্ছা সেখানে ইসলামকে ব্যবহার করা শুরু করেছে। ঠিক কিনা জোরে বলুন। ইসলাম এত সস্তা জিনিস নয়। তোমার থেকে ভালো ভালো মেধাবীরাই তো ইসলাম বুঝতে পারে না। ইসলাম নিয়ে তো ফাজলামি আর শয়তানি কেন শুরু করেছে? আমার বন্ধুগণ, এই দুনিয়া একেবারে ক্ষণস্থায়ী, কিচ্ছু নাই দুনিয়া। এই দুনিয়া হলো ধোঁকাবাজি।
ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া হচ্ছে ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। এই দুনিয়া পার্থিব জীবন, এটা হচ্ছে অস্থায়ী, এর কোনো স্থায়িত্ব নাই। ওমা লাহা মিন করার। অথচ এই অস্থায়ী দুনিয়াকে আমরা প্রাধান্য দিচ্ছি। এই অস্থায়ী দুনিয়াকে এমন ভাবে গ্রহণ করেছি যে আখিরাতকে ভুলে গিয়েছি। অথচ বাল তুকসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পার্থিব জীবনকে, ক্ষণস্থায়ী এই পার্থিব জীবনকে তোমরা প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত হলো উত্তম এবং স্থায়ী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কি দুনিয়াতে সবাই থাকতে পারবো? এখানে যতজন আছেন, আজ থেকে 50 বছর পরে এখানে ছোট বড় যা আছে কেউ থাকবে না। এই কথা কি একমত? কেউ থাকবে না। এতটুকু জিন্দেগির জন্য, এতটুকু সময়ের জন্য কত কিছু আমরা করতেছি, কত কিছু আমাদের সমাজের ভিতরে বিস্তার লাভ করছে। মায়া মমতা, মায়া মোহাব্বত, মায়া দয়া, আদব কায়দা, আদব আখলাক, সব কিছু উঠে যাচ্ছে। এখন ছোটরা বড়দেরকে সম্মান করে না, বড়রা ছোটদেরকে স্নেহ করে না, উলামায়ে কেরামদেরকে ইজ্জত করে না। অথচ নবীজি বলেছেন, 3 শ্রেণীর লোক, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক নবীজির উম্মতের অন্তর্ভুক্ত নয়। আমরা জেনে নিব সেই 3 শ্রেণীর লোক কারা। 1 নাম্বার হলো যারা বড়দেরকে সম্মান করে না। 2 নাম্বার হলো যারা ছোটদেরকে মায়া করে না, মহব্বত করে না। 3 নাম্বার হচ্ছে যারা আলেমদেরকে সম্মান করে না। নবীজি বলেছেন, এই 3 শ্রেণীর লোক, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। আমার বন্ধুগণ, আমরা এই মাহফিলে আসতে পেরেছি, সেজন্য আমরা কি খুশি না বেজার? লাভ হয়েছে না লস হয়েছে? এই কোরআনের মাহফিলে কোরআন সুন্নাহর আলোচনা শুনে আমাদের কি লাভ হবে? আত্মার খোরাক হবে, আমাদের জীবনের মোড় ঘুরবে। আর যারা আসতে পারে নাই, শুনতেও পারবে না, জীবনের মোড় ঘুরার তো কোনো প্রশ্নই আসে না। এমনও মানুষ আছে জীবনে কোনো দিন কোরআনের মাহফিলে বসার সুযোগ হয় নাই, এমন কপাল পোড়া আছে না নাই? আছে। আর কত উদাসীন থাকবে, আর কত গাফেল থাকবে। আমরা আর কবে বুঝবো? কবে আমরা আমাদের বুঝ আসবে? কবে পরিবর্তন হব? সময় তো শেষ, সময় শেষ হয়ে যাচ্ছে। বৃদ্ধর আগে জোয়ান চলে যায়, জোয়ানের আগে বৃদ্ধ চলে যায়, দাদার আগে নাতি চলে যায়, নাতির আগে দাদা চলে যায়। বাবার লাশ ছেলের কাঁধে, ছেলের লাশ বাবার কাঁধে, নাতির লাশ দাদার কাঁধে। এরকম ঘটনা আছে না নাই? আর কবে আমরা বুঝবো? কবে আমাদের বুঝ আসবে? কবে আমরা বোঝার চেষ্টা করব? ভাই, কবরে তো সবাই যেতে হবে। কবরে কি নিয়ে যাব? কি সম্বল আছে আমার আপনার? আমার আপনার কি আছে? আমি আপনি কি নিয়ে কবরে যাব? কিসের অহংকার আমাদের? আরে ভাই, আমি আপনি তো শুধুমাত্র কেবলমাত্র এক ফোঁটা নাপাক পানি থেকে তৈরি। তো আমার আপনার অহংকারের কি আছে? একদিন গোসল না করলে আমার আপনার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, নাকে দিয়ে ময়লা বের হয়, মুখ থেকে ময়লা বের হয়। আমার আপনার গোটা আপাদমস্তক ময়লায় ভরা। 1 সপ্তাহ যদি গোসল না করেন, আপনার সামনে কেউ আসবে না, ঠিক কিনা জোরে বলে? তো কিসের অহংকার, কিসের বড়াই? ভিতরে এত অহংকার কেন? নিজেকে ছোট বানিয়ে দিতে হবে ভাই।
কবরে যেহেতু যেতে হবে, এই মাটির থেকে আমরা তৈরি হয়েছি, আবার এই মাটির ভিতরে যেতে হবে, কেউ থাকতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? আপনি আমি যেই বাড়িতে আছি, এই বাড়িতে আমাদের পূর্বপুরুষরা ছিল, দাদা ছিল, তিনিও বলেছিলেন এই বাড়িটা আমার, বাবা বলেছে বাড়ি আমার, এখন আমরা বলি এই বাড়ি আমার। একদিন আমি আপনি ওই বাড়ি ছাড়তে হবে, টাইলস করা সেই ঘর ছেড়ে দিতে হবে। এই সুন্দর বাড়ি বিদেশ থেকে ইনকাম করে, কত কষ্ট করে মেহনত করে বাড়ি তৈরি করেছিল, সেই বাড়ি থেকে আপনাকে বের করে দিবে। আপনি যে টাইলস করা ঘর করেছিলেন, সেই ঘরে আপনাকে একদিনও রাখবে না, 1 ঘন্টাও আপনাকে রাখবে না। ঠিক কিনা জোরে বলেন? সেখান থেকে বের করে দিবে। আপনার বিবি বলবে ভয় লাগে, তাড়াতাড়ি লাশ বের করো। আপনার ছেলে বলবে ভয় লাগে, তাড়াতাড়ি ঘর থেকে লাশ বের করো। আমি এমনও দেখেছি, এক ব্যক্তির লাশ হসপিটাল থেকে আনার পরে বাড়িতে আর ঢুকায় নাই। সবাই পরামর্শ দিয়েছে এর লাশকে আর ঘরে ঢুকানোর কোনো প্রয়োজন নাই, এখান থেকে জানাজা হয়ে যাবে, কবরস্থানে চলে যাবে। কিসের এত তরাই বলে, কিসের এত বাহাদুরি? আজকে ক্ষমতার জন্য, ক্ষমতার লোভে, আজকে ভালো খাওয়া, ভালো পড়ার জন্যে একজন আরেকজনকে হত্যা করে ফেলে। ঠিক কিনা জোরে বলেন? আপনারা জানেন কিছুদিন আগে ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। কিসের জন্য ভাই? শুধুমাত্র ভালো খাওয়ার জন্য, টাকার লোভে পড়ে। আর এই টাকার মধ্যে লাথি মারো। কি করবে এই টাকা দিয়ে? বাড়ি করবে, ঘর করবে, ভালো খাবে। এই খাবার তো তোমার কাল হয়ে দাঁড়াবে। এই বাড়ি ঘর করবে, টাইলস করবা, তোমার কাছে টাইলসের অনেক মূল্য হয়ে গেছে, কিন্তু আল্লাহর কাছে আর কোনো মূল্য নাই। তোমার কাছে টাইলসের এত দাম, আরে ভাই এই টাইলসের মধ্যে তো পেশাব করে, এই টাইলসের মধ্যে তো বাথরুম করে। ঠিক কিনা জোরে বলেন? তাহলে এটা দামি হলো কিভাবে? এটা তো কোনো দামি হলো না। যে টাইলসের মধ্যে পেশাব করে, যে টাইলসের মধ্যে বাথরুম করে, বাথরুমে টাইলস লাগায় নাই, পেশাবখানায় লাগায় নাই, তাহলে এটা দামি হলো কিভাবে? আরে ভাই নিজেকে নিজে পরিবর্তন করো, নিজে ইমান বানাও। ইমান বানাইতে পারলে আল্লাহর কাছেও দামি হয়ে যাবে, দুনিয়ার সমাজও দামি হয়ে যাবে। একজন আরেকজনকে হত্যা করে আশ্চর্য, শুধু খাওয়ার জন্য, টাকার লোভে। এই টাকার মধ্যে লাথি মারো। এই টাকার মধ্যে কোনো শান্তি নাই। আমি মনে করি এই টাকা ইনকাম না করে তুমি যদি কাজ করে খাইতা, তাহলে আল্লাহর কাছেও দামি হয়ে যাইতা, দুনিয়ার মানুষের কাছেও দামি হয়ে যাইতা। ঠিক কিনা জোরে বলেন? আজকে দুনিয়ার লোভে পড়ে, একটু সামান্য দুনিয়া। 80 বছরের বৃদ্ধকে জিজ্ঞাসা করেন, তিনিও বলবে আমি কিছুদিন আগে দুনিয়াতে আসছি। হ্যাঁ, 50 বছর যার, তাকেও জিজ্ঞাসা করেন, সেও বলবে কিছুদিন আগে আমি দুনিয়াতে আসছি। ঠিক কিনা জোরে বলেন? কোন দিক থেকে সময় চলে গেল? আল্লাহ তাআলা বলেছেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। দুনিয়ার সময় একেবারে কম। কতটুকু সময়? বলে খেলাধুলার সময়ের সমান। সারা দিন মানুষ খেলাধুলা করে না, অল্প কিছু সময় বিনোদনের জন্য মানুষ খেলাধুলা করে। দুনিয়ার জিন্দেগিটা, হায়াতটা এতটুকু সময়, এতটুকু সময়ের জন্য কত কিছু করতেছে, কত কিছু। একজন আরেকজনকে হত্যা করে। একটা কুকুরও যদি, আরেকটা কুকুর যদি একটা কুকুরকে আক্রমণ করার জন্য দৌড়ে আসে, সে যদি সিলিন্ডার করে, লেজটা গুটিয়ে যদি সিলিন্ডার করে, তাহলে তার উপরে আর আক্রমণ করে না। কিন্তু মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষকে আল্লাহ দামি বানিয়েছেন, সেই মানুষ সিলিন্ডার করলেও তাকে ছাড়ে না। ঠিক কিনা জোরে বলেন? তার প্রাণ নিয়ে যায়, তার প্রাণ কেড়ে নিয়ে যায়। ওসমান হাদির জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। আর এই বাংলাদেশের ভিতরে আমরা বর্তমান সরকারকে জানিয়ে দিতে চাই, এমন হত্যাকাণ্ড আমরা আর এই দেশে দেখতে চাই না। কোনো মায়ের বুক আর খালি দেখতে চাই না। ঠিক কিনা জোরে বলেন? এই সমস্ত সন্ত্রাসীদেরকে কঠোর হস্তে দমন করা দরকার। আর কবে পরিবর্তন হইবে ভাই? আর কবে পরিবর্তন হইবে? সময় তো শেষ। কবরে যায় কি জবাব দিবে? কেউ বলে ধর্ম নিরপেক্ষ, আমি কোনো ধর্ম বিশ্বাস করি না। কেউ বলে আখেরাত বলতে কিচ্ছু নাই। কেউ বলে কোরআন পুরাণ হয়ে গেছে।
কেউ বলে মানে বিভিন্ন রকমের ফিতনা শুরু হয়েছে। আমি বলবো, যেই ব্যক্তি বলে ধর্ম আমি বিশ্বাস করি না, আমি শরিয়া বিশ্বাসী না, যে ব্যক্তি বলে আমি কোনো ধর্মের অনুসারী না, কোনো ধর্মকে আমি বিশ্বাস করি না, ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, ওই ব্যক্তিকে আমি বলবো, যখন তোমাকে কবরের মধ্যে রেখে দেওয়া হবে, কবরে রেখে দেওয়ার পরে যখন ফেরেশতা তোমাকে প্রশ্ন করার জন্য আসবে যে মার রব্বুকা ওমান দীনুকা, যে তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, তখন তুমি সেখানে যে ফেরেশতাদের সাথে বইল যে আমি ধর্ম নিরপেক্ষ, আমি ধর্মকে বিশ্বাস করি না, আমি ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, এই কথা সেখানে বইল। আর দুনিয়াতে থাইকেই সেখানে কি জবাব দেয়া, কি জবাব দিবে সেটা ফায়সালা করে ফেলো। ঠিক কিনা জোরে বলেন। আমার বন্ধুগণ, আজকে মাহফিলে আমরা আসতে পেরেছি, কি লাভ হবে? এই মাহফিলে আসার উদ্দেশ্য কি? আল্লাহকে পাওয়ার জন্য। ঠিক কিনা জোরে বলেন। এই মাহফিলে আসলে কি লাভ হবে? আল্লাহ তাআলাকে পাওয়া যাবে, গুনাহ মাফ হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়? টাকা পয়সা লাগে, তাহলে এত কৃপণতা করলেন কেন ভাই? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি লাভ হবে? একবার যদি কোনো বান্দা জবান থেকে সুবহানাল্লাহর আওয়াজ বের করে, একবার যদি কোনো বান্দার জবান থেকে সুবহানাল্লাহর আওয়াজ বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতার দল, ওই বান্দার আমল নামায় 100 নেক লিখে দাও। একবার যদি কোনো ইমানদারের জবান থেকে সুবহানাল্লাহর আওয়াজ বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, এই বান্দার আমল নামার মধ্যে 100 নেক লিখে দাও। একবার সুবহানাল্লাহ বলার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি ফলের বাগান তৈরি করে দেয়। এত বড় বিশাল ফলের বাগান, দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, এরপরেও বাগানের এক মাথা থেকে অপর মাথা গিয়া শেষ করতে পারবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া কিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা لفقار بالعلوم والغنى। একবার যদি সুবহানাল্লাহ বলেন, একবার সুবহানাল্লাহ বলার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ফলের বাগান তৈরি করে দেয়। ও রঘুনাথপুরের মুসলমান, একবার সুবহানাল্লাহ বললে যদি এত লাভ হয়, আর এইখানে মাহফিলের মধ্যে কতবার বলা হয়েছে, অনেকবার সুবহানাল্লাহ বলা হয়েছে। কোন বান্দা যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কত সওয়াব দান করে। যারা এখনো মাহফিলে আসেন না, আপনারা তো বঞ্চিত হয়ে গেলেন রে বাবা। ও রঘুনাথপুরের মুসলমান, আল্লাহর গোলাম, আজকে আপনার বাড়ির পাশে এত বড় মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাহফিলের মধ্যে যদি তুমি না আসো, কার কি ক্ষতি হবে রে মুসলমান? কারো কোনো ক্ষতি হবে না, ক্ষতি তো নিজেরই হবে। উলামায়ে কেরাম এখানে বয়ান করবে, কুরআন সুন্নাহর আলোচনা করবে, আর তুমি বাড়িতে বসে থাকবা, এটা কখনো হইতে পারে না। ঠিক কিনা জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও রঘুনাথপুরের যুবক, আজকে তুমি কি জন্য ঘরে বাড়িতে বসে আছো? তোমার বাড়ির সামনে মাহফিল হয়, ও পর্দার অন্তরালের মা বোনেরা গো, আপনার স্বামীকে, আপনার সন্তানকে মাহফিলের মধ্যে পাঠিয়ে দাও।
কিছু সময় যদি কোরআন হাদিসের আলোচনা শুনে যায়, হতে পারে আপনার সন্তানের জীবনের মোড়টা ঘুরে যেতে পারে, আপনার স্বামীর জীবনের মোড়টা ঘুরে যেতে পারে। আপনার স্বামী নামাজ আদায় করে না, আপনার সন্তান নামাজ আদায় করে না, কিন্তু আপনার কোনো খবর নাই। ও পর্দার অন্তরালের মা বোনেরা, নিজেও নামাজ পড়েন না, সন্তানও নামাজ আদায় করে না। যেই ঘরের ভিতরে নামাজ নাই, যেই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির নাই, ওইটা ঘর নয়, ওইটা ঘর নয়, এটা কুকুরের ঘর, এটা সিগাল কুকুরের ঘর, জানোয়ারের ঘর, গরুর ঘর। কারণ গরুর ঘরের মধ্যে নামাজ হয় না, মহিষের ঘরের মধ্যে নামাজ হয় না, সিগাল কুকুর যেখানে থাকে সেখানে নামাজ হয় না। কিন্তু মুসলমানের ঘরের ভিতরে নামাজ হবে না, এটা হতেই পারে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমি বলবো, আপনার সন্তানকে মাহফিলে পাঠায়া দেন, আপনার স্বামীকে মাহফিলের মধ্যে পাঠায়া দেন। আর আপনারা নিজের প্রয়োজনীয় কাজ সারার পর আপনারা জায়নামাজের মধ্যে বসে উলামায়ে কেরামের আলোচনা শোনার জন্য অবসর হয়ে যান গো মা। ও পর্দার অন্তরালের মা বোনেরা, আজকে আমরা এত উদাসীন, মাহফিল হয় কিন্তু আমাদের কোনো খবর নাই। আজকে এত টাকা পয়সা খরচ করে উলামায়ে কেরামদেরকে দাওয়াত করার পরে যদি আমরা উদাসীনতার মধ্যে পড়ে থাকি, মাহফিলের মধ্যে যদি না আসি, তাহলে নিজেরই ক্ষতি হবে। কার কি ক্ষতি হবে? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যখন নাকি কোনো বান্দা কুরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য মাহফিলের মধ্যে বসে যায়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, ওই মজমার চতুর্দিকে রহমতের ফেরেশতারা কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যায়। এক একজনের কাঁধের উপর আর এক একজন দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, ও ফেরেশতার দল, এখানে আমার বান্দারা কেন একত্রিত হয়েছে জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তো সব কিছু জানেন। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতার দল, এখানে আমার বান্দারা কেন একত্রিত হয়েছে জানতে চাই। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, ও আল্লাহ, এখানে আপনার বান্দারা একত্রিত হয়েছে আপনাকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য একত্রিত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা, আমার বান্দারা কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখেছে? বলে, না আল্লাহ, আপনার কোনোদিন দেখে নাই। আমার বান্দারা কি জান্নাত দেখেছে? বলে, না আল্লাহ, জান্নাতও কোনোদিন দেখে নাই। বলে, জাহান্নাম দেখেছে কিনা? বলে, না আল্লাহ, আপনার বান্দারা জাহান্নামও কোনোদিন স্বচক্ষে দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতার দল, আমার যেই সমস্ত বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখিয়া, জান্নাত না দেখিয়া, জাহান্নাম না দেখিয়া এই খোলা আকাশের নিচে আরামের বিছানা ছেড়ে কনকনে শীতের মধ্যে যারা বসে গেছে, তাদের তো কোনো টাকা পয়সার অভাব ছিল না, খাবারের অভাব ছিল না, বিছানারও অভাব ছিল না, কিন্তু খেরের মধ্যে, কুটার মধ্যে, এইখানে খোলা আকাশের নিচে কনকনে শীতের মধ্যে আমার বান্দারা আমি আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে বসে গেছে। ও ফেরেশতার দল, তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। ও রঘুনাথপুরের মুসলমান, ও পর্দার অন্তরালের মা বোনেরা গো, মাইকের আওয়াজ কানের মধ্যে যায় মা, আজকে কিসের ধান্দায় পড়ে তুমি নামাজ ছেড়ে দিয়েছ? আজকে কার পাল্লায় পড়ে তুমি ইবাদত ছেড়ে দিয়েছ? ও মা বোনেরা গো, খেয়াল করে শোনো গো মা, যখন কোনো বান্দা এই মজমার মধ্যে হাজির হয় তখন তার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়।
কবিরা গুনাহগুলো বাকি থেকে যায়। যখন নাকি কোনো বান্দা শেষ পর্যন্ত থাইকা যখন নাকি আখিরি মুনাজাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুয়ার দুই হাত উঠাইয়া যখন নাকি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, তুমি যখন নাকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, বান্দারে তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জিন্দেগির গুনাহ মাফ করে দে। চোখের পানির দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এত বেশি, এত বেশি। চোখের পানির দাম আল্লাহর দরবারে এত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চোখে পানি দেখলে সহ্য করতে পারে না। যখন নাকি বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চোখের পানি সহ্য করতে পারে না, বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। ওরে বান্দা, আমাদের গুনার কোনো অভাব নাই। আজকে মাথা থেকে পা পর্যন্ত তাকায় দেখো, গুনার কোনো অভাব নাই। সগীরা গুনাহ, কবিরা গুনাহ, দেখা অনদেখা শয়তানের ধোকায় পড়ে কত গুনাহ হয়ে গেছে। ওরে চিন্তা ভাবনার কারণে, ধ্যান ধারণার কারণে, দেমাগ গুনার কারণে নাপাক হয়ে গেছে। চোখের দিকে তাকায় দেখো, অবৈধ নজরের কারণে, গুনার কারণে আমাদের চক্ষু নাপাক হয়ে গেছে। নাকের দিকে তাকায় দেখো, নাক নাপাক। জবানের দিকে তাকায় দেখো, জবানটাও নাপাক হয়ে গেল গুনার কারণে। ওরে বান্দা তাকা দেখ, আমার আপনার পেটটাও নাপাক হয়ে গেল অবৈধ খাবারের কারণে। হাতগুলো তাকায় দেখো, নাপাক হয়ে গেছে, হাতগুলো গুনার কারণে নাপাক। পাওগুলো নাপাক হয়ে গেছে মিথ্যা কথার কারণে, আমার আপনার জবানটা নাপাক। ওরে বান্দা, এই গুনাহ থেকে কিভাবে নিজেকে মুক্তি করবে? এই গুনাহ থেকে নিজেকে মুক্ত করতে হলে এই সমস্ত মাহফিলের মধ্যে আইসা উলামায়ে কেরামের কথা শোনার পর যখন নাকি বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ পাকের দরবারে যখন তওবা করে, যখন আল্লাহর কাছে মাপ চাইবা, তখন জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, রব্বুল আলামিন, আমার উম্মতের বৃষ্টি দরকার, অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যায়। আমার উম্মতের বৃষ্টির দরকার। উম্মতেরা বলে, মুসা নবী, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যা বলেন আমাদেরকে বৃষ্টি দেওয়ার জন্য। অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যায়, আমরা অনেক কষ্ট পাইতেছি, বৃষ্টি হয় নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে যা বললেন, আল্লাহ, আমার উম্মতের বৃষ্টির দরকার, বৃষ্টির ফয়সালা করে দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়ার আয়োজন করার পর ওইখানে বৈশা আল্লাহ পাকের দরবারে বলে, আল্লাহ, আমাদেরকে বৃষ্টির ফয়সালা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মুসা, তুমি যেই মজমার মধ্যে বৈশা আমার দরবারে বৃষ্টি কামনা করো, এই মজমার মধ্যে এমন একজন গুনাহগার আছে, এমন একজন জিনাকার আছে, তার কারণে আমি বৃষ্টি দেব না, তাকে জলদি করে এখান থেকে সরায় দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ হয়ে গেলেন। রাগ হয়ে বললেন, এই মজমার মধ্যে কে গুনাহগার আছো, কে জিনাকার আছো, জলদি করে উঠে যাও। যদি তুমি জলদি করে উঠে না যাও, তাহলে তোমাকে এখান থেকে কানে ধরে উঠিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে নামটা যায় না, উঠায় দেওয়া হবে। ওই ব্যক্তি ভয় পেয়ে গেছে, এখন যদি এখান থেকে উঠে যায়, মানুষ বলবে সে গুনাহগার, জিনাকার। আবার যদি বসে বসে চোখের পানি ছেড়ে কান্না করে,
তাহলে মানুষ বলবে সে জিনাকার গুনাহগার, আর না হয় কান্না করে কেন? চতুর্মুখী সমস্যার মধ্যে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মনে মনে তওবা করতে আরম্ভ করেছেন। মনে মনে তওবা করে আর বলে তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আপনারই দরজায় রইলাম তাকায়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ নাই করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কার কাছে, বলে না আপনার বান্দা যাবে কার কাছে। ওই বান্দা যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খাঁটি অন্তরে তওবা করে আল্লাহ দরবারে যখন নাকি ক্ষমা চাইলেন, মাফ চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন মায়া লাগা গেল, ওই বান্দাকে বলল, ওই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বৃষ্টির ফয়সালা করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, আল্লাহ আপনি তো বলেছিলেন বৃষ্টি দিবেন না, এখানে একজন গুনাহগার আছে, এরপরে কেন বৃষ্টি দিয়া দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মুসা, আমি আল্লাহ যেই বান্দার জন্য বলেছিলাম বৃষ্টি দিব না, আবার ওই ব্যক্তির কারণে আমি আল্লাহ তাআলা বৃষ্টির ফয়সালা করে দিলাম। বলে, কেন গো আল্লাহ, আপনি কেন ওই ব্যক্তির কারণে বৃষ্টির ফয়সালা করলেন? বলল, হে মুসা, তুমি জানো না ওই ব্যক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এমন তওবা করেছে, আমি আল্লাহ তার তওবা কবুল করে নিয়েছি। তার চোখে পানি দেখে আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না, কারণ আমি আল্লাহ আদর করে বান্দাকে বানাইলাম। ওই বান্দা যদি আমি আল্লাহর কাছে মাপ চায়, ক্ষমা চায়, আমি আল্লাহ তার দোয়া কবুল না করে পারে না, তার জিন্দেগির গুনাহ মাফ না করে পারে না। এই ব্যক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এমন তওবা করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করে নিয়ে সাথে সাথে বৃষ্টির ফয়সালা করে দিলাম। ওরে বান্দারা, আল্লাহ পাকের দরবারে তওবার এত দাম, তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দামি বানিয়ে দেয়। তওবা করার পরে বান্দা যখন আল্লাহ পাকের দরবারে যখন যা চাইবে তখন তাই ফয়সালা করে দেন। এক মহিলা নবীজির দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আমার পেটের মধ্যে বাচ্চা আছে, অবৈধ বাচ্চা, আমাকে বিচার করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা ডান দিকে ঘুরে ফেললেন। মহিলা আবার ডান দিকে গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আমার পেটের মধ্যে বাচ্চা আছে, আমি অপকর্ম করেছি, আমাকে বিচার করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা বাম দিকে ঘুরায় ফেললেন। মহিলা আবার বাম দিকে ঘুরে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি অপকর্ম করেছি, আমাকে বিচার করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মহিলা, আমি যদি এখন তোমাকে বিচার করি তুমি মৃত্যুবরণ করতে পারো,
কিন্তু তোমার পেটের মধ্যে যে বাচ্চা আছে ওই বাচ্চার কোনো দোষ নাই, ওই বাচ্চাটাও মরে যেতে পারে। এক কাজ করো, তুমি চলে যাও। যখন নাকি বাচ্চাটা ভূমিষ্ঠ হয়ে যাবে, তোমার স্বাস্থ্য যখন সুস্থ হয়ে যাবে, ওই সময় তুমি আইসো, তোমাকে বিচার করে দিব। এই কথা বলার পরে মহিলা চলে যায়। যখন নাকি মহিলার বাচ্চা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে গেছে, মহিলার বাচ্চাটা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পর স্বাস্থ্য যখন সুস্থ হয়ে গেছে, এমন সময় বাচ্চাটাকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেছে। আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার বাচ্চা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে গেছে, আমাকে বিচার করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মহিলা, আমি যদি এখন তোমাকে বিচার করি, তুমি মৃত্যুবরণ করতে পারো, কিন্তু তোমার কোলের শিশু বাচ্চাটা এখনো দুধ খায়। এই বাচ্চাটা ভাত খাইতে পারে না, খেজুর রুটি খাইতে পারে না, অন্যান্য খাদ্য খেতে পারে না, এখনো তার বয়স হয় নাই। এক কাজ করো, তুমি যদি মরে যাও, তোমার এই বাচ্চাকে লালন পালন করবে, তুমি এই বাচ্চাটাকে নিয়ে চলে যাও। যখন নাকি তোমার বাচ্চাটা বড় হয়ে যাবে, দুধ না খাইলেও যখন চলবে, অন্যান্য খাদ্য যখন খেতে পারবে, এমন সময় তুমি বাচ্চাটাকে নিয়ে আসো, তোমাকে বিচার করব। ও মুসলমান, তাকায়া দেখেন, এই মহিলা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে নিজেকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, আযাব ও গজব থেকে বাঁচানোর জন্য কত চেষ্টা, কত মেহনত। দুনিয়ার মধ্যে মানুষ নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, নিজেকে গোপনে রাখার জন্য কারো কাছে প্রকাশ করে নাই জিনা করলে, অথবা কারো কাছে বলে নাই আমি গুনাহগার। কিন্তু এই মহিলা মনে করলো, দুনিয়ার মধ্যে যদি আমি প্রকাশ করে বিচারটা কাঁধে নিয়ে নেই, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জিনাকার বলে ডাক দিবে না, আমি দুনিয়ার মধ্যেই মুক্তি পেয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় কেমন তার ভিতরে ঢুকেছে। ও মুসলমান, আজকে আমাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় নাই। যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে আমরা নামাজ ছেড়ে দিতে পারতাম না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকতো, তাহলে অন্যের হক নষ্ট করতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি থাকতো, তাহলে আমরা অন্যের গীবত করতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি অন্তরের মধ্যে থাকতো, তাহলে আমরা অন্যের হক নষ্ট করতে পারতাম না, অন্যের জায়গা দখল করতে পারতাম না, মিথ্যা কথা বলতে পারতাম না, ধোঁকাবাজি করতে পারতাম না, মুনাফিকি করতে পারতাম না, অন্যের দোষ চর্চা করতে পারতাম না। আজকে আল্লাহর ভয় না থাকার কারণে আমরা মনে যা চায় তাই করতে পারি, কারণ আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই। ও মুসলমান, আল্লাহর ভয় অন্তরের মধ্যে জমা করুন। ও রঘুনাথপুরের মুসলমান গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আমরা কিন্তু চিরদিন দুনিয়াতে থাকতে পারবো না। আমাদের বাপ দাদারা কেউ দুনিয়াতে থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে কেউ থাকতে পারবে না। আমাদের পূর্বপুরুষরাও দুনিয়াতে থাকতে পারে নাই, আমরাও থাকতে পারো না। কি নিয়ে এত বাহাদুরি করো? কবরের ভিতরে যেতে হবে। ওই কবরের ভিতরে যদি ঈমান আর আমল নিয়ে না যাওয়া যায়, তাহলে কবর কিন্তু শান্তির জায়গা নয়। ওই কবরটা হলো সাপ বিচ্ছুর জায়গা, ওই কবরটা হলো আগুনের ঘর, আযাবের ঘর। ওই কবরের ভিতরে কেউ সাহায্যকারী থাকবে না। আজকে টাকা পয়সার গরমে অন্যকে কষ্ট দাও, অন্যের উপরে জুলুম করো, ওরে মনে রাখবা কবরের ভিতরে কিন্তু টাকা পয়সা, জনতার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি কোনো কিছুই কাজে লাগবে না। ওই কবরের ভিতরে একা একাই যেতে হবে, নিজের হিসাব নিজে দেওয়া লাগবে। একটু চিন্তা ফিকির কইরো রে মুমিন, আজকে আমরা কোন রাস্তায় রওনা হয়েছে? আজকে আমাদেরকে এমনভাবে
ভাবে শয়তানে গ্রাস করে ফেলেছে। দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে আমরা ভুলে গিয়েছি, আখিরাতের কোনো খবর নাই। ও রঘুনাথপুরের মুসলমান, আপনাদের হাতে পায়ে ধরে বলে যায়, দুনিয়ার মধ্যে যতদিন থাকবা বিনয়ের সাথে থাকবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শরণ অন্তরের মধ্যে রাখবা, নামাজ কোনোদিন ছাড়বা না। ওরে যুবক, আজকে তুমি কিসের মায়ায় পড়ে নামাজ ছেড়ে দিয়েছ রে যুবক? ওরে বৃদ্ধ বাবাজিরা, মা বোনেরা গো, কার পাল্লায় পড়ে তুমি নামাজ ছেড়ে দিয়েছ? কার পাল্লায় পড়ে তুমি আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছ? কার পাল্লায় পড়ে তুমি বেপরদা হয়ে চলো? ও বৃদ্ধ বাবাজিরা, আর কয়দিন তুমি দুনিয়ার মধ্যে থাকবা? যেই কোনো মুহূর্তে আজরাইল এসে যেতে পারে। ওই আজরাইল আসার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। অনেকে বলে, হুজুর যখন নাকি বয়স হব তখন আমি নামাজ ছাড়ব না, দাড়ির আর কামাইব না, বয়স হইলে তারপরে দাড়ি রাখবো, যখন আমার বয়স হবে তারপরে আমি এমনভাবে ইবাদত করব, আর কোনো দিন ইবাদত ছাড়ব না, নামাজ ছাড়ব না, দাড়ির মধ্যে আর কোনো দিন আঘাত করব না। ওরে বান্দা, তাকায়া দেখ, তোর আশেপাশে তাকায়া দেখ, কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা আছে কিন্তু ছেলে চলে গেছে, আবার দাদা আছে নাতি চলে গেছে, নাতি আছে দাদা চলে গেছে। কত যুবক গাড়ির নিচে পড়ে মৃত্যুবরণ করলো, কত যুবক হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করলো, কত যুবক পানির নিচে চলে গেল, কত যুবক ফ্লাইওভারের নিচে পড়ে চাপা পড়ে মরে গিয়েছে। আশেপাশে তাকায় দেখো, কত বন্ধু বান্ধব তোমার সাথে ছিল কিন্তু আজকে তারা নাই। তোমাকে এই গ্যারান্টি কে দিল যে বয়স হইলে তুমি ইবাদত করবা, কোনোদিন ছাড়বা না? তোমাকে এই গ্যারান্টি কে দিয়েছে তুমি বয়স হইলে মৃত্যুবরণ করবা? ওরে মৃত্যুর কোনো গ্যারান্টি নাই রে মুমিন। যেই কোনো মুহূর্তে আজরাইল এসে যেতে পারে, কল্পনাও করতে পারবা না। অনেকে বলে, সে যদি রাস্তার মধ্যে না যাইতো তাহলে গাড়ির নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করতো না। মনে রাখতে হবে রে মুসলমান, আমার আপনার মৃত্যু যেখানে আল্লাহ তাআলা অবধারিত করেছেন, সেখানে মৃত্যুবরণ করার জন্য, ওইখানে যাওয়ার জন্য আল্লাহ পরিস্থিতি তৈরি করে দেয়। ওরে মুসলমান, মৃত্যুর ভয় অন্তরের মধ্যে ঢুকাও, কবরের মধ্যে কিন্তু যেতে হবে। আমার আপনার কিসের অহংকার? ওই কবরের মধ্যে আমাদেরকে যেতে হবে। সেখানে যাইয়া তো আমরা পচে গলে শেষ হয়ে যাব। ওইখানে নিজের হিসাব নিজেই দিতে হবে, আমার হিসাবটা কেউ দেবে না। দুনিয়াতে থাকতেই হিসাব মিলাও, দুনিয়াতে থাকতেই কবরের হিসাবটা মেনটেন করো। নবীজি বলেছেন, মুতু ক্বাবলা আন তামুতু, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। ওরে মুসলমান, তুমি মৃত্যুবরণ করার আগেই মরে যাও, হিসাব লওয়ার আগেই হিসাব মেনটেন করো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়টা গুনাহ করেছো হিসাব মেলাও। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়টা মিথ্যা কথা বলেছো হিসাব মেলাও। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়বার জিকির করেছো? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়বার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করেছো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দৈনিক 100 বার তওবা করতেন, ইস্তেগফার পড়তেন। ওরে মুসলমান, আমরা কয়বার আজকে ইস্তেগফার পড়েছি? কয় শতবার আমরা জিকির করেছি? কয় শতবার আমরা দুরূদ পড়েছি? ও রঘুনাথপুরের যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা গো, মাইকের আওয়াজ আপনাদের কানের মধ্যে যায় গো মা। আর কোনোদিন জীবনে নামাজ ছাড়বা না, আর জীবনে কোনোদিন বেপরদায় চলবা না, আর কোনোদিন বেপরদা হয়ে বিন পুরুষের সামনে যাইবা না। পর্দা করা শুরু করো। ওরে মুসলমান, আর কয়দিন দুনিয়ার মধ্যে বাঁচবা? আর কয়দিন দুনিয়ার মধ্যে তুমি বাহাদুরি করবা? আজকে থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত শুরু করে দাও রে যুবক। কত যুবক অন্ধকার কবরে চলে গেছে, কত যুবক অন্ধকার কবরে চলে গেছে, তোমাদের
এখনো খবর নাই। ওরে আর কবে দাড়ি রাখবা, আর কবে সুন্নত তরিকায় আমল করবা, সুন্নত তরিকার আমল আর কবে শুরু করবা? ওরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আর কবে ধরবা? মসজিদগুলো খালি হয়ে গেছে, মার্কেটগুলো জমজমাট হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলে? আজকে যখন আমরা মসজিদে যাই, মসজিদগুলো খালি আর মার্কেটগুলো জমজমাট হয়ে গেছে। আজকে আমাদের সমাজের কি অবস্থা? যুবক যুবতীরা কিভাবে চলে? আজকে আমাদের সমাজের অবস্থা খুবই খারাপ। এই অবস্থা কেন? যারা বেপরদা হয়ে চলে, এরা তো আমাদের এই বোন, কারো মা কারো বোন, এরা তো আমাদের সমাজের এই যুবক যুবতীরা। এরা কেন পর্দাবিহীন চলবে? আর মসজিদগুলো খালি হয়ে গেছে, মসজিদে মুসল্লি নাই কেন? ওরে যুবক, কি জবাব দিবা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে? তোমার হায়াতের প্রত্যেকটা হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দিতে হবে, সারতে পারবে না। যৌবনকালে যেই ব্যক্তি ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে বেশি খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি যৌবনকালে ইবাদত করে, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা বেশি খুশি হয়। আর যেই ব্যক্তি ঠান্ডা পানি দিয়ে ওযু করে, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা বেশি খুশি হয়। আর যেই ব্যক্তি নাকি রমজান মাসে, গরমের মাসে রমজানের রোজা রাখে, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা বেশি খুশি হয়। এই জন্য রঘুনাথপুরের যুবক, ও বৃদ্ধ বাবাজিরা গো, আজকে কিসের দান্দায় পড়ে তুমি ইবাদত ছেড়ে দিয়েছ? কোন পথে দৌড়াও? আজকে কি জন্য তুমি আল্লাহর ইবাদত করো না? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমার কি হিসাব দেওয়া লাগবে না? আজকে আমরা এমন ভাবে চলি, মনে হয় যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হিসাব দেওয়া লাগবে না। ওরে বান্দা, তাকা দেখ, আমাদের সমাজের ভিতরে কত মানুষ ছিল, কত যুবকরা চলে গেল, কত বৃদ্ধ বাবাজিরা চলে গেল। এখন আমাদের ভিতরে কেন ভয় আসে না? ওরে জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবা? জাহান্নামের আগুন এত তেজ, দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তেজ হলো জাহান্নামের আগুন। সহ্য করতে পারবানি? দেখো, আজকে তুমি পরীক্ষা করবা, বাড়িতে যাইয়া একটি বাতি লাগাইবা, বাতি লাগানোর পরে ওই বাতির ভিতরে হাত ঢুকায় দিবা। এরপরে দেখো তুমি আগুনটা সহ্য করতে পারো কিনা। এর থেকে 70 গুণ বেশি হলো জাহান্নামের আগুনের তেজ। ওই আগুন তুমি সহ্য করতে পারবা কিনা? এক জাররা পরিমাণ ঈমান নিয়ে যদি, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরের মধ্যে যাও, সেই জন্য তোমাকে শাস্তি ভোগ করতে হবে। আজকে যদি তুমি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দাও, এক ওয়াক্ত নামাজের কারণে 7000 বছর জাহান্নামের ভেতরে জ্বলতে হবে। 2,88,00,000 বছর কোন হাদিসের মধ্যে এসেছে জাহান্নামে জ্বলতে হবে। আজকে এমন নামাজ মাসকে মাস ছেড়ে দিচ্ছে, সপ্তাহে সপ্তাহ নামাজ আদায় করে না, এমন মুসলমান আছে না নাই? আবার নামাজের বিরুদ্ধে কথা বলে, বলে নামাজ পড়ে কি লাভ হবে? আমি বলবো নামাজ না পড়ে কি লাভ হবে? বলে টুপি দিলে কি লাভ হবে? আমি বলবো টুপি দিলে কি লাভ, কি ক্ষতি হবে? আবার বলে পাঞ্জাবি পড়লে কি লাভ হবে? আমি বলবো পাঞ্জাবি না পড়লে কি লাভ হবে? আর পাঞ্জাবি না দিলে তোমার কি লাভ হয়েছে রে মুসলমান? এগুলো কারা বলে? যারা নাকি ইসলাম পছন্দ করে না, যারা নাকি নবীর তরিকা পছন্দ করে না। আবার অনেকে নবীর বিরুদ্ধে কথা বলে, আসে না নাই? আবার অনেকে নবীর বিরুদ্ধে কথা বলে। ওরে যুবক, আমাদের এই দেশের ভিতরে 99% মুসলমানের দেশ। এই দেশের ভিতরে নবীর বিরুদ্ধে কথা বলে আমরা কোনো ভ্রুক্ষেপ করি না। কিসের মুসলমান হইলাম?
আজকে নবীকে বলা হয় নবীজি নাকি বিশ্ব সন্ত্রাসী ছিলেন, নবীকে বলা হয় নবীজির নাকি ছাগলের দাড়ির মতো দাড়ি ছিল, নবীজির দাড়ি মোবারক নাকি ছাগলের দাড়ির মতো, নবীজি নাকি যৌবনের চাহিদা পুরা করার জন্য একাধিকবার বিবাহ করেছেন। 95% মুসলমানের দেশের ভিতরে এমন মিথ্যা অপবাদ নবীজিকে দেওয়া হয়। আমাদের দেশের ভিতরে আশিকে রসুলের কোনো অভাব নাই। যখন নাকি বলা হয় নবীর বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে তোমরা অবস্থান নাও, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য তোমরাও তাদের মোকাবেলা করো, কিন্তু কোনো আশিকে রাসূলকে পাওয়া যায় না রে মুসলমান। যখন তুমি মৃত্যুবরণ করবা আমার আপনার নবী তোমার পক্ষে কিভাবে সুপারিশ করবে? আজকে যারা নবীজিকে সন্ত্রাসী বলে, যারা নবীজিকে নবীজির দাড়ি ছাগলের দাড়ির মতো ছিল এমন মিথ্যা কথা বলে, নবীজি নাকি যৌবনের চাহিদা পুরা করার জন্য একাধিকবার বিবাহ করেছেন এমন মিথ্যা কথা যারা বলে, তাদেরকে শায়েস্তা করার জন্য আমাদের কি ভূমিকা নেওয়া দরকার ছিল রে যুবক? কি নিয়া কবরের ভিতরে যাইবা? জাহান্নামের আগুন, এত কঠিন আগুন কিভাবে সহ্য করবা? ওই জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবে না রে মুসলমান। আমি বলবো দুনিয়ার মধ্যে থাইকা এই জাহান্নামের আগুনকে মোকাবেলা করার জন্য একটা আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন নাকি তওবা করবা, তওবা করার পরে 2 ফোঁটা চোখের পানি যখন ছেড়ে দিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই চোখের পানির কারণে জাহান্নামের আগুন হারাম করে দিবে। জোরে বলে সুবহান। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, গর্ব সুরাত আদমি ইনসাবুদে আহমদ বু চহল হামিক সাবুদে। হাসরের ময়দানে যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই হাসরের ময়দানের দিকে জাহান্নাম অগ্রসর হয়ে যাবে। আর জাহান্নাম বলবে আল্লাহ জাহান্নামীদেরকে আমার পেটের ভিতরে ঢুকিয়ে দেন, আপনি তো বলেছিলেন জাহান্নামীদেরকে দিয়ে আমার পেট ভরে দিবেন, এখনো কেন দেন নাই? জাহান্নাম হাসরের ময়দানের দিকে দৌড়ে আসবে, হাসরের ময়দানকে মনে হয় যেন গ্রাস করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও ফেরেশতার দল, এই জাহান্নামকে 70,000 শিকল লাগায়া পিছনের দিকে টেনে ধরো, আর না হয় হাসরের ময়দানকে গ্রাস করে ফেলবে। এমন আওয়াজ দিবে, গ্রিম গ্রিম আওয়াজ দিবে, আর বলবে আল্লাহ জাহান্নামীদেরকে তাড়াতাড়ি ঢুকায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন বলবে, 70,000 ফেরেশতারে বলবে শিকল লাগায়া জাহান্নামকে পিছনের দিকে টেনে ধরো। ফেরেশতারা শিকল দিয়ে জাহান্নামকে টেনে ধরবে, এরপরও ধরে রাখতে পারবে না, জাহান্নাম হাসরের ময়দানের দিকে যাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ফেরেশতারা রে এখানে পানি আছে, জাহান্নামের গায়ে ছিটা মেরে দাও। ফেরেশতারা যখন জাহান্নামের গায়ে ছিটা মেরে দিবে তখন জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতে থাকবে। ফেরেশতারা বলবে আল্লাহ এটা কিসের পানি দেওয়া হলো? এটাকে হাউজে কাউসারের পানি না, কোনো এটা বেহায়াতের পানি। এটা কিসের পানি জাহান্নামের মধ্যে দেওয়া হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবো ফেরেশতার দল এটা কোনো অন্য কোনো পানি নয়, এটা হলো আমার উম্মতের চোখের পানি, যারা নাকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে শেষ রাত্রে গভীর রাত্রে উঠে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করে চোখের পানি ছেড়ে দিয়েছিল। এই চোখের পানি যখন জাহান্নামের শরীরে ছিটায় দেওয়া হলো তখন জাহান্নাম পিছনের দিকে যাইতে আরম্ভ করেছে। ওরে রঘুনাথপুরের মুসলমান, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে জমা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় নিয়ে কবরের মধ্যে যেতে হবে, নামাজ নিয়ে কবরের মধ্যে যেতে হবে। ও মা বোনেরা পর্দা করে কবরের মধ্যে যেতে হবে। ও যুবক নবীজির সুন্নাত তরিকা নিয়ে কবরের মধ্যে যেতে হবে। ওরে যুবক অন্তরটা যদি সঠিক হয় আজকে আমার সাথে ওয়াদা করতে হবে জীবনে কোনো দিন নামাজ ছেড়ে দিবে
দিবে না, জীবনে সুন্নত তরিকা কোনোদিন ছেড়ে দিবে না, জীবনে কোনোদিন দাড়ির মধ্যে আর আঘাত করবে না। অন্তর যদি সঠিক হয় তাহলে আমার সামনে আজকে ওয়াদা করে দুইটা হাত আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা দাও, আল্লাহু আকবার। আর কোনোদিন নামাজ ছেড়ে দেব না, পর্দা করব, হালাল খাইব, জীবনে কোনোদিন শরীয়ত বিরোধী কাজ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।